محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. شكرا للدرس. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि. बलगल उला ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह. अला या साकिनल क़स्रिल मुअल्ला सदत फनअन क़रीबिन फित्तुराबी लहू मलकुन युनादी कुल्ल यौमिन लिदुलिल मौति युबनु बिल खराबी. क़लील उमरिना फ़ी दार दुनिया वमरजिअना इला बैति तुराबी. ला इलाहा इल्लल्लाह, 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्लाह
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকর আর সুজুদ, যে মহান সত্তা মহামনিব রব্বে করিম রব্বুল ইজ্জত রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আজকে এই মহতি দিনে আমাদের কিছু সংখ্যক মানুষকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মনোনীত করে ভালোবেসে মসজিদে আসবার এবং বসবার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। সেই জন্যে মালিকের শুকরিয়া তান আকাশ বাতাসকে প্রকম্পিত করে অন্তরের অন্তরস্থল থেকে পড়ে নি আলহামদুলিল্লাহ। মানুষ অনেক ছিল কিন্তু সবাই আসতে পারে নাই, নাকি? আসতে পারে নাই না, তাকে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে ভালো কাজে আসার তৌফিক দান করেন। তো এর মানে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে জিনিসটার জন্য বসছি সেটা হলো একটা ঐতিহাসিক ঘটনা, ইসলামের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হলো মেরাজের ঘটনা। কথা বলেন ঠিক কিনা? তো এই মেরাজ রাসূলুল্লাহর আল্লাহ তাআলার সাথে দিদার, আল্লাহ তাআলার সাথে দিদার, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ, দিদার, মুলাকাত। এই জিনিসটাকে ঐতিহাসিকগণ দুই ভাগে ভাগ করছেন। কয় ভাগে? দুই ভাগে। এই সফরটার দুইটা নাম দিছেন। এক হলো এই সফরটার মধ্যে দুইটা পার্ট আছে। কি আছে? পার্ট। এক নম্বর পার্ট হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ। দ্বিতীয় পার্ট হলো মসজিদে আকসা থেকে উর্দু জগৎ, সাত আসমান ভ্রমণ করে আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এই প্রথম পার্টকে কি বলা হয়? ইসরা। আমার সাথে বলেন, প্রথম পার্টকে কি বলা হয়? ইসরা। দ্বিতীয় পার্টকে বলা হয় মেরাজ। দ্বিতীয় পার্টকে কি বলে? মেরাজ। এই ইসরা এবং মেরাজ এই দুইটার সমন্বয়ে রাসূলুল্লাহর আল্লাহর সাথে সাক্ষাৎ। বুঝছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাক্ষাৎ কেন করাইছেন আল্লাহ তাআলা? এই যে 30 পারা কোরআনে কারীম, কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রত্যেকটা সূরার পিছনে এক একটা কারণ আছে। কি আছে? যেটাকে আরবি পরিভাষায় বলে শানে নুজুল। কি বলে? শানে নুজুল মানে হলো এই আয়াতটা, এই সূরাটা নাযিল হওয়ার কারণ কি? এই সূরাটা নাযিল হওয়ার কারণ কি? মানে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তো আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন। আগে আল্লাহ তাআলা প্রেক্ষাপট তৈরি করছেন। আগে কি করছেন? প্রেক্ষাপট। তারপরে আয়াত নাযিল করছেন, তারপরে সূরা। কখনো আয়াত, কখনো সম্পূর্ণ সূরা। তো আগে কি তৈরি হয়েছে? প্রেক্ষাপট। তো প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের এক একটা কি আছে? প্রেক্ষাপট আছে।
এই যে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে মেরাজে নিয়েছেন, এটার প্রেক্ষাপট কি আমাদেরকে জানতে হবে কিনা? গলা ভাঙা। তো এইটার প্রেক্ষাপটটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা, আল্লাযী, সুবহানাল্লাযী, পবিত্র ওই সত্তা যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করাইছেন। কি করাইছেন? ভ্রমণ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে, সম্পূর্ণ রাতও না, রাতের কিছু অংশে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই সত্তা, ওই পুত পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করাইছেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন ভ্রমণ করাইছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, মসজিদে আকসা কোন মসজিদ? যে মসজিদে আকসার চারপাশ আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন, আমার আয়াতগুলো অবলোকন করাতে পারি, দেখাতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমার কি দেখাতে পারি? নিদর্শন। কি দেখাতে পারি? নিদর্শন। তো সময় স্বল্প, আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে হবে। আমি সংক্ষিপ্তভাবে টাচ করে যাব। তো আগে প্রেক্ষাপটটা শুনেন। বুখারী শরীফ কিতাবের নাম কি? বুখারী শরীফ। নাম শুনছেন আপনারা? এই বুখারী শরীফ কিতাবটা হলো কোরআনে কারিমের পরে সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থ হাদিসের, সেটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের একটা হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন? আম্মাজান আয়েশা রাসূলুল্লাহর স্ত্রী। আম্মাজান আয়েশা একদিন রাসূলুল্লাহকে বলেন, ওগো রাসূল, উহুদের ময়দানে আমি জানি আপনার উপর অনেক নির্যাতন হয়েছে, দান শহীদ হয়েছে কিনা জানেন আপনারা ঘটনা? অনেক নির্যাতন হয়েছে, আপনি অনেক কষ্ট করেছেন উহুদের ময়দানে, রক্তাক্ত করেছে আপনাকে কাফেরগুলো। ওগো হাবিব, আপনার উপরে উহুদের ময়দান থেকেও কি কঠিন কোনো দিন এসেছিল? কে প্রশ্ন করছে? আম্মাজান আয়েশা। কাকে প্রশ্ন করছে? নবীজিকে। আপনারা কি আমার কথা বুঝেন না? রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন তেনার স্ত্রী, ওগো হাবিব, উহুদের ময়দানে তো আপনার অনেক কষ্ট হয়েছে, দান শহীদ হয়েছে, এই উহুদের ময়দান থেকেও কি কষ্টের কোনো দিন ছিল আপনার উপরে? তখন আল্লাহর হাবিব আয়েশাকে ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, তুমি জানো উহুদের ময়দানে আমার উপরে অনেক নির্যাতন হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, দান শহীদ হয়েছে। ওগো আয়েশা, উহুদের ময়দান ছাড়াও আমার উপরে আরেকটা দিন ছিল যেটা আমার জন্য আরো কষ্টের ছিল। বলেন না সুবহানাল্লাহ। কি ছিল? আরেকটা দিন আরো কষ্টের ছিল উহুদের ময়দান থেকেও। তখন আয়েশা বলল, সেই দিনটা কোনটা? তখন আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, আল্লাহ তাআলা যখন আমার উপর ওহী নাযিল করেছিলেন, ওহী নাযিল হওয়ার পর আমি আরবের প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে আমি দ্বীনের দাওয়াত দিছি। কথা বলেন ঠিক কিনা? মানুষের হাতে ধরেছি, পায়ে ধরেছি, মানুষগুলোকে কত বুঝাইছি। যখন আমার কাছে ওহী নাযিল হলো, আমি আরবের একটা উঁচু পাহাড়ে চলে গেলাম। উঁচু পাহাড়ে গিয়ে আমি আরবের গোত্রগুলোর নাম ধরে ধরে ডাকলাম, ও খাজরাজ গোত্র, কুরাইশ গোত্র, তোমরা আসো, তোমাদের জন্য একটা সংবাদ আছে। আগে কি মাইকের ব্যবস্থা ছিল? মাইকের ব্যবস্থা ছিল না। তৎকালীন যুগে মানুষেরা কোনো এলান করলে, আজান দিলে উঁচু জায়গায় গিয়ে আজান দিত, মানুষকে ডাকত। আল্লাহর হাবিব মক্কার পাহাড়ের উপরে গিয়ে সব গোত্রের মানুষগুলোকে, গোত্র মানে বংশের মানুষগুলিকে ডাকলেন। ডাকার পর কারণ হলো,
মানুষগুলো জমা হয়ে গেল, কারণ হলো আল্লাহর হাবিব তখনও পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই, কোরআনের কথা বলেন নাই। তখনও পর্যন্ত আরবের মানুষগুলো আল্লাহর হাবিবকে আল আমিন বলতো। কি বলতো? সুবহানাল্লাহ বলবেন না? আল আমিন বলতো। যখন গোত্রের মানুষগুলো আসলো, আল্লাহর হাবিব সবাইকে ডাক দিয়ে বললেন, ও কুরাইশ গোত্রের মানুষেরা, মক্কার মানুষেরা, ও আরবের মানুষেরা, আমি যদি তোমাদেরকে সংবাদ দিই যে এই পাহাড়ের পাদদেশ থেকে, পাহাড়ের পিছ থেকে তোমাদের উপর শত্রু বাহিনী হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? এ কথা বলার পর আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, যত বড় বড় কাফের ছিল, সবাই এক বাক্যে বলেছে, ও মুহাম্মদ, তোমার মতো সত্যবাদী, তোমার মতো সত্যনিষ্ঠ, তোমার মতো আলামিন যুবক আর একটাও আরবের মধ্যে নাই। কথা বলেন ঠিক কেন? সুবহানাল্লাহ। তোমার মতো আলামিন কেউ নাই। তুমি বলবে আর আমরা বিশ্বাস করব না, এটা হতেই পারে না। বলো বলো, কি বলবা তুমি বলো, আমরা সবাই বিশ্বাস করব। এই কথা বলার পর কে বলছিল? আবু জাহেলও বলছিল নি? আবু লাহাবও বলছিল, উতবাও বলছিল, যত নেতা ছিল সবাই বলছিল। এরপর আল্লাহর হাবিব সবাইকে ডাইকে বললেন, এবার আসল কথা শোনো। আল্লাহ তাআলা আমার উপর নবুয়ত নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আমাকে তোমরা নবী হিসেবে বিশ্বাস করো। এই কথা বলার পর আবু লাহাব লাফ দিয়ে উঠে বললেন, ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি ধ্বংস হও। আলী হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি কি আমাকে এই জন্যে, আমাদেরকে এই জন্যেই ডেকেছো? তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলার সাথে সাথে আবু লাহাবকে উত্তর দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবকে বলল, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আবু লাহাবকে বলে দিলেন, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। ওই দিকে যাওয়ার সময় নেই। আমি আবু লাহাবের স্ত্রীর অনেক বড় ঘটনা, সেই দিকে যাওয়ার সময় নেই। এরপর বলেন তো, আল্লাহর হাবিব এতদিন কি ছিল? আলামিন। এতদিন কি ছিল? বিশ্বাসী ছিল। এতদিন আল্লাহর হাবিবের মতো বিশ্বাসযোগ্য মানুষ একটাও আরবের মধ্যে নাই। যখন আল্লাহর হাবিব বললেন যে আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা করো, যখন বলল আমাকে নবী হিসেবে মানো, আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, মানে হলো যখন সঠিক কথা, হক কথাটা বলা শুরু করছে, তখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম এখনো আছে। দেখবেন সমাজের মধ্যে আপনি যখন কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলবেন, অনেক মানুষ এটা হজম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের সঠিক কথা বলবেন, আপনি হাদিসের কথা বলবেন, আপনি যখন শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন সমাজের পাপাচারের বিরুদ্ধে বলবেন, গর্হিত কাজগুলোর বিরুদ্ধে বলবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে আপনার পিছে লেগে যাবে। বল না ঠিক কিনা? এটা কি আজকে থেকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে? আল্লাহর নবী হক কথা বলার পর আল্লাহর নবীর পিছনে লেগে গিয়েছে। সুতরাং আমরা হক কথা বলার পরেও আমাদের পিছনে লাগলে এতে কিছু যায় আসে? আল্লাহর হাবিব এত নির্যাতন সহ্য করতে পারলে আমাদের পিছনে একটু সমালোচনা হবে, এতে কিছু যায় আসে না। তো এরপর আল্লাহর হাবিব বললেন, যখন আরবের মানুষগুলো আমার উপর নির্যাতনের শেষ সীমায় চলে গেল, এতদিন পর্যন্ত আমি দাওয়াত দিলেন, আবু বকর, খাদিজা, কয়েকজন মানুষ ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করে নাই। আরবের মানুষগুলো আমাকে প্রত্যাখ্যান করেছে। তখন আল্লাহর হাবিব বলেন, আমি মনস্থ হলাম যে আমি আরব থেকে একটু নড়ে চড়ে গিয়ে তায়েফের মানুষগুলোর দাওয়াত দিব। কাকে দাওয়াত দিব? তায়েফের মানুষকে দাওয়াত দিব। দেখি আরবের মানুষ তো আমার কথা শুনে নাই, হয়তোবা তায়েফের যে নেতৃত্ব স্থানীয় লোকগুলো আছে তারা আমার দাওয়াত গ্রহণ করবে। কি মর্মান্তিক ঘটনা!
কি নির্মম। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, উহুদের ময়দান থেকেও তায়েফের দিনটা আমার জন্য খুবই কষ্টের ছিল রে আয়েশা। যখন আমি তায়েফে গেলাম, তায়েফের একজন নেতৃত্ব স্থানীয় লোক ছিল ইবনে কুলাল, এবং তার উপস্থিতিতে আমি কিছু লোককে দাওয়াত দিলাম যে আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা করো না। আমি যখন কালেমার দাওয়াত দিলাম, ইবনে কুলাল, আমি খুব আশা নিয়ে গিয়েছি ইবনে কুলাল আমার দাওয়াত গ্রহণ করবে। ইবনে কুলাল আমাকে তিরস্কার করলো। তার আশেপাশে যারা ছিল তারা তিরস্কার করে বলল, আরবের মধ্যে কি আর কোনো লোক পাইল না যে তোমাকে নবী বানাইছে? বলেন না নাউজুবিল্লাহ। কি করা শুরু করছে? তিরস্কার কইরাই ক্ষান্ত হয় নাই। তারা তায়েফের মধ্যে যত বকাটে যুবক ছিল, বকাটে দুষ্ট যুবক ছিল, তাদেরকে বলে দিল, দেখো একটা পাগল আসছে। নাউজুবিল্লাহ বলেন না। পাগল বইলাম। বকাটে লোকগুলো আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিছে। নাউজুবিল্লাহ। যেই নবীর উপরে একটু মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, তাইফের মানুষগুলো আল্লাহর হাবিবের দ্বীনের হক কথাগুলো তো গ্রহণ করেই নাই, আল্লাহর হাবিবকে তিরস্কার করেছে। তিরস্কার করেই ক্ষান্ত হয় নাই। বকাটে যুবকগুলো আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করতে করতে, হাদিসে আসছে, আল্লাহর হাবিবের জুতা মোবারক রক্তে রক্তাক্ত হয়ে পায়ের সাথে লেগে গেছে। নাউজুবিল্লাহ। দ্বীনের জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন। বলে এরপর আমি, আল্লাহর হাবিব বলেন, আমি তায়েফ থেকে মনক্ষুণ্ণ হয়ে মনের কষ্ট নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আমি তায়েফের একটা পাহাড় ছিল, ওখানে গিয়ে একটু বিশ্রামের জন্য বসলাম। কিসের জন্য বসছে? ক্লান্ত না, পাথর নিক্ষেপ করছে, রক্ত বাইর হইতেছে, শরীর খারাপ, ক্লান্ত। এখন যায় তায়েফের একটু পাহাড়ে বসলেন। কোথায় বসলেন? তায়েফের পাহাড়ে বসার পরে আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, বলে আমি কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার মাথার উপরে একটা মেঘমালা। এরপর মেঘমালার দিকে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, মেঘমালার মধ্যে হযরত জিবরাইলকে দেখা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন, সালাম বিনিময় করে, ওগো আল্লাহর হাবিব, আপনার সাথে তায়েফের লোকেরা যে খারাপ আচরণ করেছে, টোটাল বিষয়টা আল্লাহ তাআলা কিন্তু সচক্ষে দেখেছে। আল্লাহর হাবিবকে তারা এত কষ্ট দিয়েছে, কে দেখেছে? আল্লাহ তাআলা সব কিছু সহ্য করেন, কিন্তু আল্লাহর হাবিবের সাথে কেউ বেয়াদবি করবে, আল্লাহর হাবিবকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারে না। এরপর জিবরাইল বলল, আল্লাহ তাআলার আদেশ হয়েছে, পাহাড়ের মধ্যে ফেরেশতা আছে, আপনি পাহাড়ের ফেরেশতাদেরকে আদেশ করেন, তাদেরকে আপনি যা আদেশ করেন তারা তাই বাস্তবায়ন করবেন। এর কিছুক্ষণ পর পাহাড়ের ফেরেশতারা এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দীর্ঘ, ওগো আল্লাহর রাসূল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ও আল্লাহর রাসূল, তায়েফের মানুষগুলিকে তায়েফের পাহাড়গুলো দিয়ে চাপা দিয়ে আমরা শেষ করে দিব, আপনি যদি আদেশ করেন, আপনি যা চান তাই হবে। আল্লাহর হাবিব জবাবে বললেন, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইছেন যদি আমি তাদেরকে নিঃশেষ করে দেওয়ার কথা বলি? সুবহানাল্লাহ বলবেন না? যদি তাদেরকে শেষ করে দেওয়া হয় তাহলে দুনিয়াতে আমাকে পাঠানোর কি দরকার ছিল? দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের মতো দয়ালু, আল্লাহ তাআলার পরে আল্লাহর হাবিবের মতো দয়ার অধিকারী আর একটা মাখলুক নাই। আল্লাহর হাবিবকে এত রক্তাক্ত করছে, এত কষ্ট দিছে, এত তিরস্কার করছে, এরপরেও আল্লাহর হাবিব বললেন এরা হয়তোবা পরবর্তীতে ইসলাম গ্রহণ করবে। এখন যদিও ইসলাম তারা গ্রহণ করে নাই, হয়তোবা তাদের ঔরসের মধ্যে, তাদের আগামী প্রজন্মে যে সন্তানগুলো আসবে, হয়তোবা তারা এই দ্বীনের কালেমার দাওয়াত গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী ছিলেন বলেন তো? আমরা হলে কি কইতাম? শেষ করে দাও, শেষ করে দাও, কইতাম কিনা? এই জন্যেই রাসূলুল্লাহর আখলাককে বলা হয় খুলুকে আযীম। কি বলা হয়? খুলুকে আযীম। খুলুকে আযীম এমন চরিত্রকে বলা হয় যেই চরিত্র রাসূলুল্লাহর ছাড়া পৃথিবীর কারো নাই।
চরিত্র তিনটা, খুলুকে আজিম, খুলুকে করিম, খুলুকে হাসান। এ আমরা তিনটার একটার মধ্যেও নাই। তিনটার একটার মধ্যেও কি আজিমের মধ্যে যাওয়া তো দূরে থাক, কারিম হাসান এগুলার মধ্যেও এগুলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। খুলুকে আজিম হলো যাকে মারা হয় সে মায়ের খাইয়া প্রতিবাদ প্রতিরোধ কিছুই করে না, উল্টা দোয়া করে দেয় সুবহানাল্লাহ। আর সেটাই হলেন আল্লাহর হাবিব সুবহানাল্লাহ। এটা কি আমরা করি? আমাদেরকে একটা দিলে আমরা কয়টা দিই? জোরে বলেন না। প্রতিশোধ আরো মারাত্মক ভাবে নেই না, এইরকম। তো আল্লাহর হাবিব এমন ছিলেন। তো এইটা হলো আল্লাহর হাবিবের মেরাজে যাওয়ার প্রেক্ষাপট। এভাবে আল্লাহর হাবিব একবার আঙ্গুরের বাগানে গেলেন। আঙ্গুরের বাগানে গিয়ে দুইটা লোককে দাওয়াত দিলেন, তারা এমন আচরণ করেছে। আল্লাহর হাবিব বিরক্ত হয়ে বলতে মন ভেঙে আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, এই কাদের কাছে আপনি ছেড়ে দিয়েছেন? এই যে ঘটনাগুলো বললাম, আরবের মধ্যেও আল্লাহর হাবিবের দাওয়াত কেউ গ্রহণ করে নাই, তাইফের মধ্যেও তারা নির্যাতন করেছে। এভাবে এই ঘটনাগুলো ঘটার পর আল্লাহর হাবিবের মনটা কি ভালো না খারাপ? বলেন না, মনটা কি ভালো না খারাপ? এখন মন খারাপ করে আসেন যে মনটা ভালো করতে হইব না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার হাবিবকে আমি মৌখিকভাবে আমার হাবিবকে আমি সান্ত্বনা দিব না, আমার হাবিবকে আমি সাক্ষাতের মাধ্যমে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের প্রেক্ষাপট। এটা কি প্রেক্ষাপট? নবীর মন খারাপ, তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা মেরাজের ঘটনায় যাই। আমরা কোনো আজে বাজে কথা বলবো না, সবগুলো হাদিস থেকে বলবো। কোত্থেকে বলবো? মানেন না, শুনেন না, কিছু নাই। এখানে বুখারী শরীফের আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, কয়েকটা হাদিসের সমন্বয় মেরাজের ঘটনা। তো বুখারী শরীফের একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আবু যর আমাকে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আমি আমার শয়ন কক্ষে শুয়েছিলাম। কোন কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে শুয়েছিলেন। কোথায় ছিলেন? শুয়েছিলেন। বলে আমি হঠাৎ করে দেখতে পেলাম বাড়ির ছাদ ফাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাঁক হয়ে গেছে, ফেটে গেছে। এখন প্রশ্ন জাগে যে আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আসার জন্যে দরজা ছিল, কিন্তু উপরে ছাদ ফাঁক করে কেন আসলেন? প্রশ্ন জাগে না? দরজা দিয়ে কি আসতে পারতেন না? ছাদ ফাঁক করলেন কেন? এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে যেহেতু মেরাজের ঘটনাটা হলো ব্যতিক্রম, অলৌকিক একটা ঘটনা। কথা বলেন ঠিক কিনা? ব্যতিক্রম না? অল্প কিছু সময়ের মধ্যে রাত্রির কিছু অংশে 7 আসমান 7 জমিন ভ্রমণ করে চলে আসা, এটা অলৌকিক না? অলৌকিক একটা ঘটনা, মানে ব্যতিক্রম ঘটনা। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সিগন্যাল দিয়ে দিলেন, ও হাবিব, আপনার সাথে এখন ব্যতিক্রম কিছু ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি ঘটতে যাচ্ছে? ব্যতিক্রম কিছু ঘটতে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমি শুয়েছিলাম, হঠাৎ করে ছাদ ফাঁক হয়ে গেল। ছাদ ফাঁক হয়ে জিব্রাইল আমিন আমার কাছে আসলেন। আসার পর হঠাৎ করে আমাকে উঠালেন, বসালেন। আরেক বর্ণনায় আছে আল্লাহর হাবিবকে কাবার হাতেম তথা কাবা চত্বরে নিয়ে গেলেন। নিয়ে আল্লাহর হাবিবের শক্কে সদর করলেন। কি করলেন? শক্কে সদর মানে হলো সিনাটাকে ফেরে ফেলা হয়েছিল। শক্কে সদর মানে হলো ওপেন হার্ট সার্জারি। আপনারা শুনছেন কিনা? ওপেন হার্ট সার্জারি শুনছেন না? মানে হলো বুকটাকে বিদীর্ণ করা, এখানে ফেরে ফেলা, বুকটাকে বিদীর্ণ করা হলো। আল্লাহর হাবিবের বুকটাকে ছিদ্র করা হলো। এই যে ডাক্তাররা ডাক্তারি শাস্ত্রের মধ্যে ওপেন হার্ট সার্জারি কোত্থেকে আনছে? আল্লাহর হাবিবের শক্কে সদর, এই ঘটনা থেকে ওপেন হার্ট সার্জারি আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিন্দেগিতে 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন জিব্রাইল। এই ওখান থেকে রিসার্চ করে
চিকিৎসা বিজ্ঞানীরা এই যে মানুষের হার্ট ব্লক হয়ে গেলে পরিষ্কার করে দেয়, আল্লাহর হাবিবেরও হার্ট পরিষ্কার করা হয়েছে। আল্লাহর হাবিবেরটা ব্লক হয় নাই, এমনিতেই আল্লাহ তাআলা মাঝে মাঝে পরিষ্কার করে দিতেন যাতে ওখানে কোনো গুনাহের কালিমা লেপন না হতে পারে। আল্লাহর হাবিব সব সময় পুতু পবিত্র ছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমার চিনা বিদীর্ণ করা হলো, এরপর জমজমের নাম শুনেছেননি, জমজমের পানি দিয়ে আমার এই জায়গাটাকে পরিষ্কার করা হলো। পরিষ্কার করে আল্লাহর হাবিব বলেন, আমার সামনে স্বর্ণের একটা পাত্র নিয়ে আসা হলো। সুবহানাল্লাহ। স্বর্ণের পাত্রটার মধ্যে ছিল ঈমান এবং হিকমতে ভরপুর। ঈমান এবং হিকমত দিয়ে এই স্বর্ণের পাত্র থেকে আমার যে সিনাটাকে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে, সেখানের মধ্যেই ঈমান এবং হিকমতকে ভরপুর করে দিল। সুবহানাল্লাহ। ঈমান এবং হিকমত ভরপুর করে দিয়ে এরপর বলে, আল্লাহর হাবিবের সিনাটাকে আবার স্বাভাবিক করে দেওয়া হলো। আল্লাহর হাবিবের কি রক্ত বের হয়েছে? না, এটা অলৌকিকভাবে হয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন, এই বুখারী শরীফের হাদিস শেষ, এরপরে আসেন তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিবের সামনে একটা বোরাক আনা হলো। কি আনা হলো? একটা প্রাণী, এটার নাম কি? বোরাক। এই বোরাকটা ছিল, আল্লাহর হাবিব বলেন, সাদা কালারের। কি কালারের? সাদা, দবদবে সাদা। আর এটার আকৃতি ছিল গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এটাকে বোরাক বলা হয় কেন? বোরাক শব্দের অর্থ হলো দ্রুতগামী। বোরাক শব্দের অর্থ কি? দ্রুতগামী। বোরাকের দ্রুতগামীতে এত বেশি ছিল যে তার নজর যেখানে পড়তো তার পা গিয়ে ওখানে পড়তো। সুবহানাল্লাহ। এত দ্রুতগামী ছিল বোরাক। আল্লাহর হাবিব বলেন, বোরাক আমার সামনে আনা হলো। তিরমিজি শরীফের হাদিসে আসছে, জিব্রাইল যখন বোরাক নিয়ে আসলো, বোরাক অস্থির ছিল, লাফালাফি করতেছিল। কি করতেছিল? প্রাণীরা লাফালাফি করে না, একটু পাগলামি করে না? তখন জিব্রাইল বলে, ও বোরাক, তুমি কি জানো একটু পর তোমার উপরে কে সাওয়ার হবে? সুবহানাল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, তার চেয়ে উত্তম আর একটাও সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের পরে উপরে যার স্থান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব তোমার উপরে সওয়ার হবে। ও বোরাক, আল্লাহর হাবিব আসলেও কি তুমি এরকম লাফালাফি করবে? বোরাক তো ঘেমে গেছে। কি গেছে? ঘেমে গেছে, একেবারে স্থির হয়ে গেছে, নত জানু হয়ে গেছে। না, এতক্ষণ তো আমি বুঝতে পারি না আমার সামনে কে আসতেছে। সুবহানাল্লাহ। একেবারে স্থির হয়ে গেছে, এমন ভাবে বসে গেছে যেন আল্লাহর হাবিবের উঠতে কোনো কষ্ট না হয়। এরপর বোরাকের উপরে উঠলেন। বোরাকের উপরে ওঠেন। এরপর মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে সওয়ার হয়ে আল্লাহর হাবিব চলে গেলেন মসজিদে আকসা। সুবহানাল্লাহ। ইসরা, এটাকে বলা হয় কি? ইসরা। হারাম থেকে কোথায়? আকসা, ফিলিস্তিন, যেখানে এখন যুদ্ধ চলে। কি চলে? যুদ্ধ। ফিলিস্তিনের মসজিদে আকসা, যেটাকে এখন ইহুদিরা দখল করার চেষ্টা করতেছে, এটা মুসলমানদের প্রথম কিবলা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের জন্য রাসূলকে ওখানে নেওয়া হয়েছিল। আল্লাহর হাবিব, একটু পানি আনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। মসজিদে আকসা যাওয়ার পর হাদিসে আসছে, আল্লাহর হাবিব ওই মসজিদে আকসার সামনে একটা খুঁটা আছে। কি আছে? মসজিদে আকসার সামনে কি আছে? একটু আমার সাথে কথা বলেন। মসজিদে আকসার সামনে একটা খুঁটা আছে। কি আছে? খুঁটি আছে। এই খুঁটির মধ্যে আল্লাহর হাবিব বোরাকের যে রশি আছে এটাকে বেঁধে দিলেন। কি করলেন? বেঁধে দিলেন। বলে, বোরাকটাকে আমি এখানে বেঁধে দিলাম। বেঁধে এরপর আমি মসজিদে গেলাম। কোন বর্ণনায় আছে রাসূল নিজেই 2 রাকাত নফল নামাজ পড়েন। আবার কোন বর্ণনায় আছে যত নবী রাসূল আছে সবাইকে মসজিদে আকসার মধ্যে একত্রিত করা হয়। সবার সাথে রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়, সবাই রাসূলুল্লাহকে অভ্যর্থনা জানান এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমামতি করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, আর সব নবীরা রাসূলুল্লাহর ইমামতিতে 2 রাকাত নফল নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহকে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, নবীদের ইমাম। নবীদের কি? নবীদের সরদার। কারণ মসজিদে আকসার মধ্যে সকল নবীদের ইমামতি করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর হাবিব বলেন, আমি নামাজ শেষ করে বের হলাম। বের হওয়ার পর জিবরাইল আমার সামনে 2টা পাত্র নিয়ে আসলো। কি নিয়ে আসলো? 2টা পাত্র নিয়ে আসলাম। একটা পাত্রের মধ্যে ছিল দুধ, আরেকটার পাত্রের মধ্যে ছিল খমর, কি মদ। কি ছিল? মদ। আমাকে বলা হলো আপনি পান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটা নিয়ে পান করলেন। সুবহানাল্লাহ। তখন জিবরাইল বললেন, ওগো হাবিব, আপনি যদি আজকে মদের পাত্রটা পান করতেন তাহলে আপনার উম্মত সব গুমরাহ হয়ে যেত। নাউজুবিল্লাহ। আজকে আপনি দুধের পাত্র পান করার কারণে আপনার উম্মতরা গুমরাহ হবে না। তখন আল্লাহর হাবিব বলেন, এরপর জিবরাইল আমাকে নিয়ে গেল, সংক্ষিপ্ত করতেছি, অনেক কিছু আছে কিন্তু। জিবরাইল আমাকে প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা বন্ধ। আসমানের প্রথম আসমানের দরজার ফেরেশতার নাম হলো ইসমাইল। নাম কি? ইসমাইল। বলে কে? দরজা নক করার পরে বলে কে? বলে আমি জিবরাইল। এখন প্রশ্ন জাগে, সকল ফেরেশতার সর্দার হলো জিবরাইল, এরপরেও কেন অনুমতি নেওয়া লাগে? অনুমতি না, শুধু জিজ্ঞাইতেছে কে? জিবরাইল। বলে কেন আসছেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি। বলে নিয়ে আসছেন, ওনাকে আনার জন্য কি বলা হয়েছে? দেখেন কত প্রশ্ন। বলা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা দিছে। কি দিছে? এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে যখন আমরা কারো ঘরে যাব, যখন কারো দরজায় যাব, তার অনুমতি ছাড়া তার রুমে প্রবেশ করা যাবে না। এটা শিষ্টাচার বহির্ভূত। ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে শিষ্টাচার, এই শিষ্টাচার বহির্ভূত কাজ হলো কি? কারো অনুমতি ছাড়া কারো রুমে যাওয়া। বাপ তার সন্তানের রুমে সন্তানের অনুমতি ছাড়া যেতে পারবে না। সন্তান বাপের রুমে, মায়ের রুমে অনুমতি ছাড়া যেতে, অনুমতি নেবে কিভাবে? সালাম দিবে। কি করবে? সালাম দেবে, পারমিশন নিতে হবে। এখানেও ঘটনা আছে, অনেক ঘটনা আছে, কোরআনের বিধানও আছে। অনুমতি ছাড়া কারো রুমে যাওয়া যাবে না। তো এখানে আমাদেরকে আসমানের ফেরেশতা শিক্ষা দিছে যে কারো অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা যাবে না। ঘরে না, শুধু কারো অফিসে গেলেন, যে কোনো জায়গায় অনুমতি লাগবে। এরপর যখন সব কিছু বলা হলো, এরপর প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখেন একজন লোক চেয়ারে বসে আছে। আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, ইনি কে বসে আছেন? আর যে লোকটা বসে আছেন ওনার 2 পাশে কিছু কিছু লোক আছে। তখন আবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওনার 2 পাশে আবার লোক আছে, এরা কারা? এ কথা বলার পর জিবরাইল বললেন, ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে বসে রয়েছে? আদি পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালাম। তখন আল্লাহর হাবিব বললেন, পাশে যে লোকগুলো বসে আছে এরা কারা? বলে এরা হলো আদম নবীর উম্মত। ডান পাশে যারা আছে এরা হলো জান্নাতি, বাম পাশে যারা আছে এরা হলো জাহান্নামী। আদম নবী যখন ডান দিকে তাকায় তখন হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। কারণ কি? জান্নাতীদের দিকে তাকালে আমার উম্মত জান্নাতে যাবে, খুশি। যখন বাম দিকে তাকায় জাহান্নামীদের দিকে, তারা তো জাহান্নামী, কান্না চলে আসে। বুঝছেন? এরপর হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে স্বাগত জানালেন, অভ্যর্থনা জানালেন। জানানোর পর এভাবে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে একই সওয়াল জবাব, কে আসছেন, কেন আসছেন, বলা লাগবে আর? এভাবে প্রত্যেক আসমানে জিজ্ঞেস করা হয়, অনুমতি নিয়ে প্রত্যেক আসমানে যাওয়া হয়। দ্বিতীয় আসমানের মধ্যে 2 জন হাদিসে আসছে, যেই 2 জন ছিল তারা হলো খালাতো ভাই। একজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম অভ্যর্থনা জানালেন।
তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে দেখেন ইউসুফ নবী বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি তৃতীয় আসমানে গিয়ে যখন ইউসুফ নবীকে দেখেছি, যেন মনে হয় আমি ইউসুফ নবীকে দেখি নাই, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল ইউসুফ নবী। জানেন না আপনারা ঘটনা, মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলছিল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, আমাদের নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, নবী তো আমগো নবী সবার সর্দার, তিনি তো আরো সুন্দর হওয়ার কথা না? তো আমাদের নবী কেমন? কই, নবীকে দেখে তো কেউ হাত কাটে নাই। জাগে কিনা প্রশ্ন? আম্মা জান আয়েশা বলেন, আমার নবী কেমন ছিল তোমরা জানো? আমার নবী ছিল এমন, ইউসুফকে যে সমস্ত নারীরা মিশরের দেখেছিল, তারা যদি এই যুগে আমার নবীকে দেখতো, তারা তাদের হাত না তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের! আমাদের নবী এত সুন্দর, অন্য অন্য নবীরা কত বছর যাবৎ দাওয়াত দেওয়ার পরেও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কত লোক আমার নবীর চেহারা দেখেই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার বলেন কত সুন্দর ছিল। নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের দরকার। শামায়েলে তিরমিজি। তো নবী কত সুন্দর ছিলেন, পৃথিবীতে আল্লাহর নবীর মতো আর কোনো মাখলুক এত সুন্দর ছিল না, এটাই শেষ কথা। এরপর আল্লাহর হাবিব চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। প্রত্যেক আসমানে নবীরা অভ্যর্থনা জানালেন। এরপর চলে গেলেন ষষ্ঠ আসমানে, সেখানে গরম মেজাজের নবী, তিনি কে জানেন? নাম মূসা নবী। নাম কি? মূসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মূসা নবী অভ্যর্থনা জানালেন। অভ্যর্থনা জানানোর পরে, স্বাগত জানানোর পরে, আমি সংক্ষিপ্ত করতেছি, সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যেয়ে দেখেন জাতির পিতা কে? কথা বলেন না, জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর কোনটা? বাইতুল মামুর হলো মসজিদে হারাম, মক্কা শরীফের মসজিদে হারামের বরাবর সপ্তম আসমানের মধ্যে একটা মসজিদ আছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। দুনিয়ার মধ্যে গুনাহ হলে দুনিয়ার উম্মতেরা মক্কা শরীফ গিয়ে মসজিদে হারামকে তাওয়াফ করে, আর আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা বাইতুল মামুরকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর কেমন মসজিদ? এই মসজিদের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা ঢুকে। কেমন 70,000 ফেরেশতা? এই 70,000 ফেরেশতা দ্বিতীয় দিন আর এই মসজিদে আসে না। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন নতুন নতুন 70,000। এবার বুঝেন আল্লাহর ফেরেশতা কত হাজার। সুবহানাল্লাহ। প্রতিদিন যে 70,000 ঢুকে, 70,000 আর দ্বিতীয়বার আসে না। এই বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কথা আমাদের নবীকে বলেছিলেন। কি বলেছিলেন? সবাই শুধু অভ্যর্থনা জানাইছেন, কিন্তু ইব্রাহিম নবী কিছু কথা বলছিলেন। ইব্রাহিম নবী বলেন, সালাম বিনিময় করলেন, স্বাগত জানালেন, এরপরে বললেন, আপনার উম্মতদেরকে আমি কয়েকটা কথা বলবো, আপনি গিয়ে তাদেরকে বলে দিয়েন। আমার পক্ষ থেকে 1 নম্বর, আপনার উম্মতদেরকে বলবেন, জান্নাতের যে মাটি আছে, মাটি, এই মাটিটা খুবই সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে জান্নাতের মাটি সম্পর্কে বলবেন যে জান্নাতের যে মাটি এটা সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। আর বলবেন জান্নাতের মধ্যে যে পানিও আছে, পানি আছে, পৃথিবীর মধ্যে এত সুমিষ্ট পানি আর একটাও নাই। সুবহানাল্লাহ। এই 2টা খবর দিবেন। আরেকটা খবর দিবেন, সেটা কি? আপনার উম্মতকে বলবেন যে জান্নাত হলো একটা বিরান ভূমি, এটা হলো একটা খালি বাগান। আপনার উম্মতকে বলবেন তারা যেন এই বাগানের মধ্যে প্রতিদিন গাছ লাগায়। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে না, দুনিয়াতে থেকে জান্নাতে গাছ লাগামু কেমনে? প্রশ্ন আছে না? তখন ইব্রাহিম নবী বললেন, আপনার উম্মতকে বলবেন
তারা যেন প্রতিদিন জান্নাতের মধ্যে গাছ লাগায়। আর এই গাছটা কেমনে লাগাবে? আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই তাসবিহ পড়তে বলবেন। এই তাসবিহ পড়লে প্রতিদিন সে পড়ার সাথে সাথে জান্নাতে একটা গাছ হবে, সুবহানাল্লাহ, ফলের গাছ হবে, ফ্রুটের গাছ হবে। আপনার উম্মতকে বলবেন এটা পড়তে। বুখারী শরীফের শেষ হাদিস, যে একটা কালিমা আছে আল্লাহর হাবিব বলেন যেটা লিসানে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী, সুবহানাল্লাহ। জবানে হালকা মানে পড়তে খুবই সহজ, কিন্তু মিজানের মধ্যে ওজন করলে এটার ওজন খুব বেশি। সেটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাইলে মেরাজের সম্পর্কে জানতে এসে আমরা একটা আমল পেয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? এই মেরাজ থেকে একটা শিক্ষা, ঠিক নেই? এই তাসবিহটা পড়বেন তো সবাই? পারেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম নবীর সাথে দেখা শেষ হলো। আরেক বর্ণনায় আছে ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে বসে বসে কিছু বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেছেন, সুবহানাল্লাহ। কাদেরকে কোরআন শিক্ষা দেয়? বলে এই বাচ্চা কারা? এই বাচ্চা হলো দুনিয়াতে থাকতে অনেক মানুষ বাচ্চা যখন পেটে থাকে তখন নিয়ত করে যে আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। কি বানাবো? নিয়ত করে না অনেকে? আমার সন্তান হলে আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো। এই নিয়ত করেছিল যে সন্তানগুলোকে আলেম বানাবে, কোরআনের হাফেজ বানাবে। এগুলাকে ইব্রাহিম নবী বাইতুল মামুরের সামনে বসে বসে কোরআনে কারীম শিখায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে, নামটা কি সুন্দর না? সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে, সেখানে চলে গেলেন। সেখানে সিদরাত মানে হলো একটা গাছ। সিদরাত মানে কি? গাছ। মুনতাহা হলো সমাপ্তি। মুনতাহা শব্দের অর্থ কি? সমাপ্তি। তো এই সিদরাত একটা গাছ। এই গাছটার মধ্যে আল্লাহর হাবিব বলেন হাদিসে যে পাতাগুলো হলো, এই সিদরাতুল মুনতাহার পাতাগুলো হলো এক একটা হাতির কানের মতো, সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহার মধ্যে কিছু ফল আছে, এগুলো হলো এক একটা ড্রামের মতো, মটকার মতো, সুবহানাল্লাহ, ফল। এরপর আল্লাহর হাবিব বলেন যে মুনতাহা, এটা সমাপ্তি, পরিসমাপ্তি নাম দিলেন কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দুনিয়ার জগৎ থেকে যেই খবরাখবর এই সিদরাতুল মুনতাহা পর্যন্তই শেষ। এর উপরে কি আছে না আছে, কি হয় না হয়, এটা আর কেউ জানে না। আর আরেক ব্যাখ্যায় বলছেন যে জিব্রাইল আমিন সহ যত ফেরেশতা আছে তাদের যেই সীমা, যাওয়ার সীমা, এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে আর তারা যেতে পারে না। এই জন্য এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। এই গাছটা সম্পর্কে আল্লাহর হাবিব হাদিসে বলেন যে সিদরাতুল মুনতাহা এমন একটা গাছ যে মাঝে মাঝে আল্লাহ তাআলার হুকুমে এই গাছটা তার রং পরিবর্তন করে। রং পরিবর্তন করে এমন হয় যেই কালার, যেই সৌন্দর্য পৃথিবীর কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা, এই গাছটা এত সুন্দর কালার ধারণ করে। এরপর এখানে আমি সংক্ষিপ্ত করতেছি, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। কোন কোন হাদিসে আছে ডাইরেক্ট, কোন কোন হাদিসে আছে কি করছে, পর্দা ছিল। যাক, যেটাই হোক মতনৈক্য আছে, বাকি আল্লাহর হাবিব আল্লাহর সাথে কি করছে, সাক্ষাৎ করছে। এরপর আমরা চলে যাই, আল্লাহর হাবিব সাক্ষাৎ শেষ করে চলে গেলেন মূসা নবীর কাছে। কার কাছে? পথের মধ্যে মূসা নবীর সাথে দেখা হয়েছে। বলে আপনি যে গেছেন আল্লাহ তাআলার কাছে, আপনারে কোনো হাদিয়াটা দিয়ে দিছেনি আপনার উম্মতের জন্য? বলে হ্যাঁ দিছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। কি দিছে? কথা কন না, কি দিছে? মুসা নবী বলে কি দিছে? আল্লাহর হাবিব বলে 50 ওয়াক্ত নামাজ দিছে। পড়েননি 50 ওয়াক্ত? 5 ওয়াক্তেরই খবর নাই। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর মুসা নবী এটা শুনে বলে না না, কারবার সারছে, আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে। বনি ইসরাইলকে আমি পরীক্ষা করেছি, 2-3 ওয়াক্ত দিছে, তারা এটাই পড়ে নাই।
আপনার উম্মত কিন্তু কষ্ট হয়ে যাবে, আপনি কমায়া আনেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনি একটু কমায়া দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া দিলেন। এরপর আবার মুসা নবীর কাছে 45 ওয়াক্ত নিয়ে আসলেন। মুসা নবী বলেন, না না, এটাও পারবে না, আরো কমায় আনেন। আল্লাহর হাবিব হাদিসে বলেন, এভাবে যাইতে যাইতে কয়েকবার যাইয়া আমি 45 ওয়াক্ত পর্যন্ত কমাইয়া মোটেই 5 ওয়াক্ত আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে। তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্ত নামাজে তাদেরকে আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত কত ওয়াক্ত না সওয়াব? 50। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এটা যায় যখন মুসা নবীকে বলা হলো, মুসা নবী বলেন, না না, 5 ওয়াক্ত পড়বেন, আপনি আবার যান। এটা বলার পর আল্লাহর হাবিব বলেন, না না, হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা করে। সুবহানাল্লাহ। বলে, আল্লাহর কাছে আমি 45 ওয়াক্ত কমাইছি, আর মোটে 5 ওয়াক্ত দিছে, তাও বলছে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এটা যে কমামো যামো, আমার কি লাগতেছে? লজ্জা লাগতেছে। তো কি দিছিল কি আমাদেরকে? নামাজ। কি দিছে? নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ এখন কি মুসলমানরা খুব গুরুত্ব দিয়ে পড়ে? না, কোনো ধারদারি না। আল্লাহ তাআলার আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ কমায়া আনছে উম্মতকে দরদ কইরা, উম্মতের জন্য এত মায়া। আল্লাহর হাবিব আপনাকে ভুলে নাই, আপনি কি করছেন? আল্লাহর হাবিবকে ভুলে গেছেন। এই যে আল্লাহ তাআলা কি আপনাকে ভুলে যায়? একটু আমার সাথে কথা বলেন, ভুলে যায় না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনাকে মনিটরিং করতেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার খবরাখবর নিচ্ছেন আমার আল্লাহ। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার শ্বাস প্রশ্বাস দিচ্ছেন আমার আল্লাহ। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার রিজিকের ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ। কথা বলেন, কে? আল্লাহ। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ। প্রতিটা সেকেন্ডে আপনাকে স্মরণ রাখেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ভুলে না। কিন্তু আমি আল্লাহ তাআলার বান্দা এত নাফরমান হলাম যে আমি একটা সেকেন্ডের জন্যও আল্লাহকে মনে রাখি না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর সেকেন্ডের জন্য মনে রাখি না, আপনি এটা কিভাবে বললেন? হ্যাঁ, আমরা সেকেন্ডের জন্য আল্লাহকে মনে রাখি না। দেখেন তো, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিচ্ছেন, সব কিছু খাওয়াইতেছেন। যখন ফজরের সময় হলো, ফজরের নামাজটা আমার চলে গেল ঘুমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইছেন, না না, আমার বান্দা হয়তোবা জোহরের নামাজটা পড়বে, কিন্তু না, জোহরের নামাজ হলো, বান্দা জোহরের সময়টা হলো, ক্ষেতের মধ্যে কাজে কামে জোহরের নামাজটা শেষ করে দিল। আল্লাহ তাআলা চাই রয়েছে বান্দার দিকে, হয়তোবা বান্দা আসরটা পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাই রয়েছেন, ভুলেন নাই বান্দাকে 1 সেকেন্ডের জন্যও। এরপর আসরটাও খেলায় ধুলায় চলে গেল, টাসের আড্ডায় চলে গেল, খেলার আড্ডায় চলে গেল। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা হয়তোবা মাগরিবটা পড়বে, মাগরিবটাও বান্দা শেষ করে দিল। আল্লাহ তাআলা বলেন, হয়তোবা আমার বান্দা এশার নামাজটা পড়বে, কিন্তু না না, বান্দার নাফরমানি শেষ সীমায় পৌঁছে গেছে। আসেনি এরকম মানুষ? আসেনি? আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, এমনও মানুষ আছে যারা শুধুমাত্র জুমার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ সপ্তাহে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, এমনও মানুষ আছে যারা জুমার নামাজটাও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। আসেনি? এই যে আছে, বলেন তো, এই যে আমি বললাম 1 সেকেন্ডের জন্য বান্দা আল্লাহকে স্মরণ করে না, কিন্তু আল্লাহ প্রতিটা সেকেন্ডে বান্দাকে স্মরণ করেন। বলেন তো, আপনি যখন ফজরের নামাজ ছেড়ে দিলেন, তখন কি আল্লাহ আপনার অক্সিজেন বন্ধ করে দিছে? কথা বলেন না সিয়াম, কথা বলেন না, অক্সিজেন বন্ধ করে দিছে? যখন আল্লাহ অপেক্ষা করলেন জোহরের নামাজ বান্দা পড়বে, তখন কি জোহরের নামাজটা যখন শেষ করে দিলেন, তখন কি অক্সিজেন বন্ধ করছে? সকালের ব্রেকফাস্ট বন্ধ করে দিছে? পারতেন কিনা? জোরে বলেন না, পারতেন কিনা? পৃথিবী থেকে যদি 2 থেকে 3 মিনিটের জন্য
বাতাসকে ক্লোজ করে দেওয়া হয় 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলে এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না। কি থাকবে না? পৃথিবীতে একটা প্রাণী বাঁচতে পারবে না যদি 2 থেকে 3 মিনিটের জন্য বাতাসকে, অক্সিজেনকে ক্লোজ করে দেওয়া হয়। কিসের এত দাম্ভিকতা, কিসের এত বাহাদুরি? বাতাসকে যদি পৃথিবী থেকে ক্লোজ করা হয়, পৃথিবীর কোনো বাদশাগিরি টিকবে না, পৃথিবীর কোনো রাজত্ব ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে? বাতাস না থাকলে ডোনাল্ড ট্রাম্প থাকবে, বুশ থাকবে, কেউ থাকবে? পৃথিবীর কিছু টিকে থাকবে না, সব শেষ হয়ে যাবে। একটা প্রাণীও না। কয় মিনিট? 2 থেকে 3 মিনিট আল্লাহ তাআলার জন্য প্রয়োজন। কিন্তু আপনি একটু চিন্তা করলেন না, ফজর পড়লেন না, কিন্তু আপনার অক্সিজেন বন্ধ। এর মানে কি? আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে আপনার খবর রাখে। আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে বান্দাকে আদর করতেছে, যত্ন করতেছে, খাওয়াইতেছে, লালন করতেছে, পালন করতেছে। কিন্তু আমি বান্দা একটা সেকেন্ডের জন্য আল্লাহকে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর হাবিব নিয়ে আসছেন কি? 5 ওয়াক্ত নামাজ। বেশি সময় রাত করব না, শেষ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো যদি খাঁটি নিয়ত থাকে। অনেকেই নামাজ পড়ি, আবার অনেকে মিস দেই। আমরা একটু হাতটা আল্লাহকে দেখাই দেয়, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। সিয়ামটাও ইনশাল্লাহ। বলেন না, আপনি যদি ফজর, এই যে আল্লাহর জন্য কি একটু মায়া হয় না? মায়া হয় না? একটু এগুলা কি চিন্তা করেন যে অক্সিজেন বন্ধ করে দিলে 2 মিনিটে আমি শেষ। ফজর না পড়ে যে আমি ঘুমায় রইলাম, তখন যদি আমার অক্সিজেনটা আল্লাহ বন্ধ করে দেয়। শুধু কি আল্লাহ আমাকে অক্সিজেন দেয়? বলেন না, শুধু অক্সিজেন? সূর্যের আলো দেয় কে? একটু জোরে বলেন। সূর্যের আলো দেয় কে? চন্দ্রের আলো দেয় কে? মাছ দেয় কে? মাছের মধ্যে এত প্রকারের স্বাদের মাছ দিল কে? ইলিশের মধ্যে এক স্বাদ, রুইয়ের মধ্যে এক স্বাদ, টাকি মাছের মধ্যে আরেক স্বাদ দিল কে? আপনাকে এত স্বাদের মাছ খাওয়াইতেছে, আপনি সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আল্লাহ আপনার কাছে সামান্য 2.5 ঘন্টা সময় চায়, এর বিনিময়ে পুরো পৃথিবী আপনাকে দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? পুরো আসমানটাকে আপনার গোলাম বানায় রাখছে, জমিনটাকে আপনার গোলাম বানায় রাখছে, আম গাছকে আপনার গোলাম বানায় রাখছে, আপনার গোয়াল ঘরের গরুটাকে আপনার গোলাম বানায় রাখছে, সব কিছুকে আপনার খাদেম বানায় দিছে। আপনার কাছে বিনিময়ে কয় ঘন্টা চাইছে? 2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ। কোটি কোটি টাকার নিয়ামত ভোগ করতেছেন, অক্সিজেন ভোগ করতেছেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার জন্য কি করতেছেন? চিন্তা করি কখনো? চিন্তা করি না। এগুলো ভাবেন, এগুলো ভাবলে আল্লাহর পরিচয় পাবেন, ভিতরে জজবা তৈরি হবে আমলের প্রতি। একটা ঘটনা বলে শেষ করে দিব। পৃথিবী বিখ্যাত দার্শনিক নাম হলো শেখ সাদি। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? ওনার দর্শন ভার্সিটিতেও পড়ানো হয়। আবার আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ফার্সি একটা কিতাব আছে। ভাষা কি? ফার্সি ভাষায়। কিতাবের নাম হলো গুলিস্তান। কিতাবের নাম কি? গুলিস্তান। জগৎ বিখ্যাত শেখ সাদি একটা ঘটনা উল্লেখ করেন যে একবার আমি একটা বাগানে গেলাম, বাগানের মধ্যে যেয়ে দেখি একটা বৃদ্ধ। এই বৃদ্ধকে দেখে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কেন আশ্চর্যান্বিত হলেন? দেখেন, জীর্ণ শীর্ণ আকৃতির একটা বৃদ্ধ, যে লাঠি ছাড়া হাঁটতে পারে না। এই লোকটা সিংহের উপরে ভর করে সামনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। কিসের উপরে ভর করে? সিংহের উপরে বসে রয়েছে। শেখ সাদি তো অবাক হয়ে গেলেন, বিস্ময় তার চোখের মধ্যে, অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। আবার ভিতরে ভয়। বাঘ দেখলে, সিংহ দেখলে কি মানুষ ভয় পায় নাকি খুশি হয়? বাঘে কি মানুষকে দেখলে আস্ত রাখবে? আবার অনেক মানুষ বাঘকে পালে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গোলাম বানাই দিছে। তখন শেখ সাদির একটু কাছাকাছি আসার পর ওই বৃদ্ধ লোকটা মুস্কি মুস্কি হাসে আর বলে, ও শেখ সাদি, এত অবাক হওয়ার কি আছে? সুবহানাল্লাহ। এত অবাক হওয়ার কি আছে শেখ সাদি? কেন অবাক হইছ? শেখ সাদি বলে, এটা কিভাবে সম্ভব? আপনার মতো একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ লোক সিংহের উপরে বসে বীর বিক্রমে আসতেছেন, আর সিংহটা আপনার কমিটমেন্ট মানতেছে, এটা কিভাবে সম্ভব?
শেখ সাদিকে ওই আল্লাহর ওলি উত্তর করতেছে, ও শেখ সাদি, তুমি যদি একজনকে কন্ট্যাক্ট করতে পারো, তুমি যদি একজনের সাথে কানেকশন ফিট করতে পারো, তুমি যদি একজনের সাথে নিজের কানেকশন করতে পারো, একজনের সাথে যদি গভীর সম্পর্ক করতে পারো, দেখবা তিনি দুনিয়ার সব কিছুকে তোমার গোলাম বানায়া দিব। সুবহানাল্লাহ। তুমি যদি একজনের গোলামির মতো করতে পারো, আল্লাহ তাআলা বাঘকে তোমার গোলাম বানায়া দিব, হাতিকে তোমার গোলাম বানায়া দিব। আসেনি? হাতির উপরে বৈশা থেকে একটা পিচ্ছি পোলা, কথা বলেন ঠিক কিনা, মাইরা ফেলতে পারে না? গোলাম বানাইছি কে? আসমানকে তোমার গোলাম বানায় দিব, জমিনকে তোমার গোলাম বানায় দিব। সারা রাত যদি আমি উদাহরণ দিয়ে দিয়ে বলি শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কত নাজ ও নিয়ামত আপনাকে খাওয়াইতেছেন, আপনাকে কত নাজ ও নিয়ামত দিতেছেন। এই যে দেখেন, আল্লাহ তাআলা শেখ সাদি যখন এটা দেখলো, আশ্চর্য হওয়ার পর লোকটা কি বললো যে আল্লাহর সাথে কানেক্ট করেন। দেখবেন মানুষ বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, ঠিক না? ফ্যাক্টরির মালিকই কয় কি, কয় শ্রমিকরা কোনো কথাবার্তা শুনে না, মাঝে মাঝে ফ্যাক্টরির মধ্যে আগুন জ্বালাইয়া দেয়। কি জ্বালাইয়া দেয়? আন্দোলন করে, কথা শোনে না। মাঝে মাঝে স্বামীরা বলে, হুজুর একটু স্বামীর হক সম্পর্কে বয়ান করেন, স্ত্রীরা কথা শুনে। স্ত্রীরা বলে, হুজুর স্বামীর হক স্ত্রীর হক সম্পর্কে বয়ান করেন, স্বামীর কথা শুনে না। বাপ বলে সন্তান কথা শুনে না, মা বলে সন্তান কথা শুনে না, বাপ মার হকের বয়ান করেন। সবার কথা একটাই, যে সন্তান মানে, সবার কথা কি? শ্রমিকেরা মানে না। কথা বলেন ঠিক কিনা? আসলে এই সব কিছুর ওষুধ একটা, আর সেটা হলো আমার সন্তান আমাকে মানে না, আমিও যে একজনকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আমার শ্রমিকরা আমাকে মানে না, আমিও যে একজনকে মানি না। আমার বউ আমার কথা শুনে না, আমিও যে একজনের কথা শুনি না। আমি যদি তার কথা পুঙ্খানুপুঙ্খ রূপে শুনতাম, আমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, আমি যদি আল্লাহর গোলামি ঠিক ঠিক মতো করতাম, আমি যদি আল্লাহকে আমার জীবনে ফিট করতে পারতাম, আল্লাহর গোলামিটা ঠিক মতো করতাম, আমার সন্তান, আমার বউ, আমার স্ত্রী, আমার অধীনস্থ যারা আছে তারাও আমার কথা শুনতো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে যত আমলি তাকে মানুষ তত ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই যে একজন আল্লাহওয়ালা মানুষ আপনার সামনে আসবে, আপনার কাছে যেতে ভয় লাগবে, লাগবো না? এই ভয়টা কেন? কারণ সে আল্লাহকে যে যত বেশি মানে, তার ভয় আল্লাহ মানুষের ভিতরে তত বেশি ঢুকাইয়া দেয়। বলেন, ঘরের স্বামীটা যদি বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, বউ কি স্বামীর কথা না মেনে পারবে? ঘরের বাবা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তাহলে সন্তান কি বাবার কথা না মেনে পারবে? তো আল্লাহর গোলামি আমরা বাদ দিছি, এই জন্য কেউ আমাদের কথা শুনে না। এরপরে এই তো শেষ ঘটনা। এরপরে আরবের মধ্যে আসলো, আইসা আল্লাহর হাবিব কাবা চত্বরের মধ্যে বৈশা রয়েছে। এমন সময় আবু জাহেল আসছে। কে আসছে? আবু জাহেল আইসা বলে, কি মোহাম্মদ, কি খবর? বলে, খবর তো ভালো। আল্লাহ তাআলা কালকে রাত্রের কিছু সময় আমার একেবারে 7 আসমান ভ্রমণ করাই আল্লাহর সাথে সাক্ষাৎ টাকাত করে চলে আসছি। আবু জাহেলের চোখ তো মাথায় উঠে গেছে। চোখ কোথায় উঠে গেছে? বলে, কি পাগল হয়ে গেছো? নাউজুবিল্লাহ, পাগল হয়ে গেছো? রাতের কিছু অংশে তুমি মসজিদে হারামের তে আকসাবু গেছো, এটাই তো যাইতে কতদিন লাগে? এরপরে গেছো কই? 7 আসমান 7 জমিন ভ্রমণ করে গেছো কই? আল্লাহর সাক্ষাতে। এরপরে আবু জাহেল কয়, যাক একটা পাইছি। কি একটা পাইছি? মোহাম্মদরে আটকানোর জন্য। এখন আবু জাহেল বলতেছেন, ও মোহাম্মদ, তুমি আমাকে যে খবরটা দিছ, আমি যদি আরবের মানুষদেরকে তোমার সামনে আনি, এই খবরটা দিতে পারবানি? বলে, হ্যাঁ দিতে পারবো না কেন? তখন আবু জাহেল কি করলো? আরবের মানুষগুলাকে ডাইকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলো। আনার পর মোহাম্মদকে বললাম, রাসূলকে বললাম, ও মোহাম্মদ, তুমি আরবের মানুষদেরকে খবর দিয়া দাও। তখন আল্লাহর হাবিব আবু জাহেলকে যা বলছেন, মেরাজের ঘটনা বললেন। আরবের মানুষগুলো আল্লাহর হাবিবকে ঠাট্টা মস্করা কইরা পাগল বলা শুরু করছে। নাউজুবিল্লাহ। এরপর আছে একজন, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। আবু জাহেল যাই কয়, আবু বকর, মোহাম্মদ এই ঘটনা বলতেছে, রাতের কিছু অংশে নাকি
আসমান জমিন ভ্রমণ করে চলে আসছে মসজিদে আকসা, তোমার কি বিশ্বাস হয়? কয় কথাটা কে বলছে? এটা কি উনি নিজ মুখে বলছে? সুবহানাল্লাহ, এটা কি উনি নিজ মুখে বলছে? কয় হ্যাঁ, তিনি নিজ মুখে বলছে। তাইলে সত্য বলছে। সুবহানাল্লাহ। বলে এর চেয়ে আরো কঠিন, আরো অলৌকিক কিছু যদি উনি বলে তাহলে সত্য বলছে। সুবহানাল্লাহ। এই জন্যে আবু বকরকে বলা হয় সিদ্দিকে আকবার। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। তো এরপর তারা তিরস্কার কইরা আল্লাহর হাবিবকে বলতে লাগলো যে আচ্ছা, তুমি যে মসজিদে আকসার মধ্যে গেছো, কওসাই মসজিদে আকসার দরজা কয়টা ছিল? এগুলা কেন? আটকানোর জন্যে, লজ্জা দেওয়ার জন্যে। বলো তো জানলা কয়টা ছিল, চৌকাট কয়টা ছিল, কয়টা গ্রিল ছিল? এভাবে প্রশ্ন করা শুরু করছেন। তখন আল্লাহর হাবিব প্রথম একটু বিব্রত হয়েছে। বিব্রত হওয়ার পর বলেন তো আল্লাহ তাআলা কি সমাধান দিবে কিনা? আল্লাহ তাআলা কি করছেন? সুবহানাল্লাহ, জিবরাইলের মাধ্যমে ফটো আকারে, কি আকারে? ফটোর মতো করে আল্লাহর হাবিবের চোখের সামনে মসজিদে আকসাকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর হাবিব প্রত্যেকটা দরজা যে প্রশ্নগুলো করা হয়েছে দেখে দেখে আল্লাহর হাবিব গনে গনে তাদেরকে উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব আরো বলেছিলেন যে আমার প্রতিমধ্যে কিছু ব্যবসায়ীর সাথে দেখা হয়েছে, তোমরা ওই ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করো, এর সত্যতা পাইবা। এরপর ওই ব্যবসায়ীদেরকে যখন আরবের মানুষরা জিজ্ঞেস করলো, তারা সত্য বলল, তখন আল্লাহর হাবিবের মেরাজের সত্যতা পাইল ওই ব্যবসায়ীদের মাধ্যমে। হ্যাঁ, আমার তাদের সাথে দেখা হয়েছে। এই কথা বলার পর সাথে সাথে কিছু মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে ব্যবসায়ীরা যখন সত্যায়ন করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, তো এখানে 5 ওয়াক্ত নামাজ পেলাম আমরা, আর একটা তাসবিহ পাইছি। কি পাইছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসলে আমার গলাটা ভাঙা, কথা বলতে একটু সমস্যা হয়। তো আপনারা ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ধরবো তো ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন বলি, কিন্তু এই যে জিনিসগুলা বললাম এগুলো একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।